পুরোজিৎ এটা কেমনি হয়ে গেল না আসবো না কিনে রাখবে নাকি আসবো না শুক্রবার গেলাম না তো 7টার দিকে পৌঁছালাম আর শনিবার একদম দুপুরে বেরিয়ে গেছে দেখছি শনিবার দিন আমি খাবো রবিবার বাচ্চাগুলো সব ছিপ নিয়ে ভিডিও হয়েছিল তো ভাইরাল ছিল বুধবারের রুটিনটা কালকে এটা কি যাবে कहते हैं कोई जाते ढुके जाओ मेरे ये चाचे रे सरकारेर কাছে পয়সা ওয়ান চাই পয়সা পাবো আরে চাবে বুঝতে চাতি আমরা ধরি তো দিবে আর চাবে না কাটে তো ভাই 20 টাকা কিছু ইন্ডিয়ান গাড়ি দিয়ে দিবে না ভাই পুরো চার্জ করে গেল না পাগল আছে বাহ वीडियो बनावा है तोरा वीडियो चल चल भाग ভূতনিতে কাজ হচ্ছে ফারাক্কার আগে শিমলতলায় কাজ হচ্ছে আমাদের কোনোই কাজ হচ্ছে না তা আমরা কি করব আমরা গঙ্গার জলে ভেসে চলে যাব সরকার কিছু দেখবে না আমাদেরকে একটু দয়া করে সরকার যেন আমাদের উপর একটু দয়া করেন বাঁধগুলো মেরামত করুক এবং কি চাইছেন নদীর পাড়টাকে বাঁধার জন্য এইটুকু অনুরোধ রাখছে আর কি বলবো মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে ব্যাপক ভাঙন হয়েছে এবং এবছর সারা বছরই টুকটাক ভাঙন লাগা আছে গোপালপুর অঞ্চলের 90% জায়গা জমি ঘর বাড়ি সব গঙ্গাগর্ভে বিলীন হয়ে গেছে এই মাত্র 10% জায়গার উপর গোপালপুর অঞ্চলটা বেঁচে আছে আমি মালদা সেচ দপ্তর এবং ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের জেনারেল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সমস্ত এলাকায় প্রায় নদী ভাঙন রোধের প্রোটেকশনের কিছু কাজ হয়েছে এই এলাকায় যাতে গোপালপুরে কিছু ভাঙন প্রোটেকশনের জন্য কিছু করা হয় এই ব্যাপারে সেচ দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এক্সপার্ট টিম তারা বেশ কয়েকবার মালদা বিহার ঝাড়খণ্ড তিনটে রাজ্যকে নিয়ে আমাদের এক্সপার্ট টিম এখানে তদন্ত মানে পুরো এনকোয়ারি করেছে তদন্ত করেছে যে কিভাবে আমরা আমাদের গঙ্গা ভাঙনকে রোধ করতে পারবো শুধু তা নয় আমরা পরশুদিনও নেদারল্যান্ডসের টিমের সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে আমরা বিভিন্ন জায়গায় যারা এক্সপার্ট টিম রয়েছে বিশেষ করে ওদিকে দেখুন বদ্বীপ যে এরিয়া আমাদের দীঘা 24 পরগনার দিকে এদিকে আমাদের মালদা মুর্শিদাবাদ এইসব নিয়ে যারা দক্ষ যে দেশের দক্ষ সব এক্সপার্ট তাদেরকে নিয়ে এসে আমরা তাদের থিঙ্কিংটা নিচ্ছি এবং তারা আমাদেরকে বলেছে কিভাবে কি করতে হবে এক্সপার্ট টিম তারা রিপোর্ট প্লেস করেছে এবং সেই মোতাবেক
আমাদের একটা প্ল্যান চলছে, আমাদের এস্টিমেটও মোটামুটি রেডি হয়েছে। 3টে বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের মালদাকে নিয়ে একটা এস্টিমেটও তৈরি হয়েছে। সেই এস্টিমেটের বেসিসে আমরা এগোচ্ছি। তবে আমাদের বক্তব্য, এই আন্দোলনের বক্তব্য হচ্ছে, আমাদের স্টেট গভর্নমেন্ট তো কাজ করছে, আমরা যতটুকু পারছি আমরা একতরফাভাবে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির জন্যই যতটুকু আমরা আছি, এখনও আমরা বেঁচে আছি। নাহলে যদি দিদি মমতা ব্যানার্জিও হাত তুলে নিতেন তাহলে দশা আর থাকতো না, মালদা পুরো জলের তলায় চলে যেত। আজকে যতটুকুই আমরা বেঁচে আছি, আমরা চেষ্টা করেছি সরকার তাদেরকে বাঁচানো, তা একমাত্র হচ্ছে মমতা ব্যানার্জির জন্য। আমরা গত 2 বছরে 5-6টা ব্লকে 230 কোটি টাকার কাজ করেছি স্টেট গভর্নমেন্ট থেকে, এটা চারটিখানি ব্যাপার নয়। তারপরেও আমাদের মুদ্রা কথা হচ্ছে যে এত বড় বিপদ এবং দিনের পর দিন জমি চলে যাচ্ছে নদীর তলায়, চাষের জমি চলে যাচ্ছে, মানুষ ভিটেহারা হচ্ছে, ঘরবাড়ি ছাড়া হচ্ছে, তারপরেও কোনো কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। শুধু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, রাজনৈতিক হিংসার জন্য আজকে পশ্চিম বাংলাকে বঞ্চনা করে রেখেছে। চিরঞ্জিত নয়, সুরজিৎ, এটা কেমনি হয়ে গেল না? আসবো না, হঠাৎ কিনে না হয়ে গেল নাকি? আসবো না। আমরা বলবে যে নেটওয়ার্ক কাজ হচ্ছে না, তখন তুমি ছবি দেবো। রাখে ভাইয়ের গ্রুপ দিবা, তাহলে দিয়ে দিবে। শুক্রবার গেলাম না, তোদের 7টার দিকে পৌঁছালাম, আর শনিবার একদম দুপুরে বেরিয়ে গেছে। দেখছি যে শনিবার দিন আগে স্থাপন, রবিবার দেখা গেছে যে একজন বাচ্চাগুলো সব ছিপ নিয়ে মাছ ধরছে, ভিডিও হয়েছিল তো ভাইরাল। ওটা নিয়েই ছিল। হ্যালো, বুধবারের রুটিনটা কালকে। এটা কি যাবে कहते हैं कोई जाते সরকারের কাছে পয়সা ওয়ান চাই, পয়সা পাবো, আরে চাবে তুই তো চাতি আমরা ধরি তো দিলবে আর ক্যামেরা কাটে না ভাই 20 টাকা কিছু ইন্ডিয়ান গেটে দিয়ে দেবে না ভাই পুরো 10 সেকেন্ড না পাগল আছে।